আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার বাংলা বিষয়, অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টার যেটি রয়েছে সেই থার্ড সেমিস্টারে বাংলা বিষয় আলোচনা করব। এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নম্বর 142 এবং 152, অর্থাৎ সেট নম্বর 11 এবং 12। তো উত্তরগুলো তোমরা দেখে নাও। আর অন্যান্য বিষয়ের প্রশ্ন সহ উত্তরগুলো পেতে অবশ্যই তোমরা প্লেলিস্ট ফলো করো। প্লেলিস্টেই প্রত্যেকটা বিষয়ের যে প্রশ্নগুলো রয়েছে টেস্ট পেপার তার উত্তরগুলো পেয়ে যাবে। প্রথম এক দাগ, বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। তো নিমন্ত্রণ হচ্ছে কিসের? বিয়ের। সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। হাতি কি কারণে এসেছে? পীরগঞ্জে যাওয়ার জন্য। এ উকিলটির নাম কি? কাকে উকিল ভাবা হয়েছে? জয়রাম মুখুর্জিকে। 4, কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গেছে। তো বিয়ের দিন ধার্য হয়েছে 10ই জ্যৈষ্ঠ। দাদামশাই আদর যাবার সময় কাজ ছিল। তো আদর কার ডাকনাম? আদর অর্থাৎ হাতির মানে আদরিনী আর কি, ঠিক আছে। 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি কোথা থেকে পত্র লিখেছিলেন? আমেরিকা থেকে। বাংলা ভাষা প্রবন্ধটি লেখেন স্বামী বিবেকানন্দ। মহাভাষ্য পতঞ্জলির লেখা। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। কবির যে পথে মানুষকে থাকতে বলেছেন তা হলো সত্য। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গঘ হচ্ছে একজন চিত্রশিল্পী। দিগ্বিজয় রূপকথা কবিতাটি লেখেন নবনীতা দেবসেন। জাদু অশ্ব মরুপথে হয়ে যায় উট। পরবর্তী প্রশ্ন, তেপান্তরের পক্ষীরাজ এর নাম কবি রেখেছেন বিশ্বাস। পোটরাজ গল্পটির মূল লেখক শঙ্কর রাও খরাট। পোটরাজ হলো দামা। 17 নম্বর প্রশ্ন, উঠে দাঁড়াবো। উঠে দাঁড়াবো উত্তর হচ্ছে কষ্টে সৃষ্টে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় ধ্বনি বিজ্ঞানে। চিন্তার পোশাক কথাটি বলেছেন স্যামুয়েল ওয়েসলি। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা উত্তর করো 4টি। পার্শ্বিক ধ্বনি হলো ল। বাক্যের সুরের যে ওঠা পড়া তাকে বলা হয় সুরতরঙ্গ। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি। প্রথম আধুনিক থিসরাস হল পিটার মার্ক রজেটের ওই মহাসিন্ধুর ওপার হতে, গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917 খ্রিস্টাব্দে। কলকাতায় টেবিল টেনিস খেলা শুরু হয় YMCA-তে 1910 খ্রিস্টাব্দে। বাঙালির সার্কাসের প্রাণপুরুষ ছিলেন প্রিয়নাথ বসু। 31 নম্বর প্রশ্ন, তুই মনে কোনো ড্যাশ করিস নে, অভিমান করিস নে। ভাষাকে হতে হবে যেমন হচ্ছে সাপ স্পাত হতে হবে ভাষাকে। দিগ্বিজয়ে যেতে হবে, তো কে সাজিয়ে দিলেন? উত্তর দুয়োরানী। এবারে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস 34, এর উত্তর করো 4 মানে বি 4 3 2 1। 35-এর উত্তর করো অপশান এ, 36-এর বি, 37-এর অপশান করো যেটা স্তম্ভ তোমাদের দেওয়া রয়েছে এটা করো এ। 38 নম্বর প্রশ্ন তারও উত্তর করো এ। এখানে দেখো স্তম্ভ দেওয়া রয়েছে। 39-এ রয়েছে বিবৃতি আর কারণ। বিবৃতি হচ্ছে রোশো আমার জন্য দাঁড়াও, কারণ কি সময়টা মোটেই সুবিধের না। এটা হচ্ছে এ ও আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। পরবর্তী রয়েছে যে 40 নম্বরে, এটা হচ্ছে কেস বেসড, যেটা তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব, যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো। এই উক্তির মধ্য দিয়ে অবলা জীবের প্রতি বক্তার কিন্তু যে মনোভাব প্রকাশ পেয়েছে তা হচ্ছে ভালোবাসা। এবারে দেখে নাও সেট নম্বর 12, পেজ নম্বর হলো 153, ঠিক আছে, 153 নম্বর পেজ, 152, 52, 53, 54 এই পেজে পাবে। সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, বাই আসছে বেনারস থেকে, আর যদি বলতো খেমটা তাহলে হতো কলকাতা থেকে। আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, কী জন্য?
হাতির জন্য। 3 নম্বর, পূজার সমাপন করিয়া জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। সময় হচ্ছে 9টা। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস যশোর জেলায়, এটা করবে যশোর জেলায়। আর আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয় জরিমানা হয়েছিল 5 টাকা। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটি লেখেন। উত্তর, স্বামী বিবেকানন্দ। প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে তা হলো কলকাতার ভাষা। মীমাংসা ভাষ্য কার লেখা? পতঞ্জলির। আব্দুল করিম কা ছিলেন সঙ্গীত শিল্পী। কবিরের ধর্ম ছিল? উত্তর, সত্যের বয়ান। ধর্ম কবিতাটির কবি? উত্তর করো শ্রীজাত। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। পুষ্পক হলো রথ, মরুপথে সেই হয় উট, জাদু অশ্ব। এই প্রশ্নটা পরেও ঘুরে পাবে যে মরুপথে জাদু অশ্ব কি হয়ে যায়? উত্তর হবে উট। এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। পোতরাজ গল্পটি অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী। পোতরাজ তিনি কিন্তু একজন দামা। যখন সময়টা খুব সুবিধার না, তখন যা করতে হয় সেটা হলো সমঝে পার হতে হবে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে। শব্দার্থের প্রথম ভাগটির নাম সাধারণ অর্থ আর দ্বিতীয়টা নিদর্শন। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হল বিভাজ্য ধ্বনি। বাংলায় 2টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 200টিরও বেশি। হ, এই ধ্বনিটি একটি উষ্মধ্বনি। ঠিক আছে। আচ্ছা, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব এবং হ এগুলো হচ্ছে উষ্মধ্বনি। আর যদি শীষ ধ্বনি বলে তখন 3টে স হবে, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব। আচ্ছা, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো ধ্বনি বিজ্ঞান। এই যে অপশন সি। শব্দার্থের দ্বিতীয় ভাগ হলো নিদর্শন। দেখো আগে সেটাই করে এলাম। আর প্রথমটা হচ্ছে সাধারণ অর্থ, যে লিখে দিয়েছি। অভিধানে শব্দগুলো নির্বাচিত হয় সমার্থকতার ভিত্তিতে। থিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার। নেক্সট, পাঁচালী রচয়িতাদের মধ্যে সর্বাগ্রগণ্য ছিলেন রসিকচন্দ্র রায়। হোমিও চিকিৎসক হিসেবে ধন্বন্তরী খ্যাতি লাভ করেন মহেন্দ্রচন্দ্র নন্দী। ক্রীড়া ঐতিহাসিকদের মতে লন টেনিস খেলার সৃষ্টি হয়েছিল ইংল্যান্ডে। ব্রতচারীর উদ্ভাবক গুরু সদয় দত্ত। শূন্যস্থান পূরণ রয়েছে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসলো, তার নাম আদরিণী। চলিত ভাষায় কি আর দিয়ে হয় না? শিল্প নৈপুণ্য। আকাশে দিয়ে আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। পুষ্পক। এরপর ক্রম অনুযায়ী বিস্তার। উত্তরগুলো দেখে নাও। 34 দাগে হবে অপশান এ। 35 দাগেরগুলো এখানে উত্তরটা এখানে আমি লিখে দিয়েছি, যেটা এটা করবে সত্য সত্য, মিথ্যা সত্য। 36 বি। 37 স্তম্ভ দেওয়া রয়েছে, এটা করো এ অপশান। ঠিক আছে। আর 38 নম্বরে যেটা রয়েছে, এটা একটা গানের কতগুলো অংশ আর কে লিখেছেন। 38 উত্তরে করবে অপশান বি। 39 যেটা রয়েছে বিবৃতি আর কারণ। রসো আমার জন্য দাঁড়াও, সময়টার মধ্যে সুবিধার নয়, এটা করো অপশান ডি। আর 40 রয়েছে হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে তখন 3000 টাকা অনায়াসে পেতে পারেন। ঠিক আছে। কোচর খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? শেষ উক্তির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটা হচ্ছে দরদ। তো এই হচ্ছে 2টো পেজের আমি আলোচনা করলাম, সেট নম্বর 11 এবং সেট নম্বর 12। তো পরবর্তী পেজ আমি পরবর্তী পর্বে আলোচনা করে দেবো। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন সহ উত্তরগুলো তোমরা প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নাও।